বাংলা বাঁচাও যাত্রা মিছিল থেকে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন সরাসরি নজর রাখবো। বাংলা বাঁচাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। সিপিএম এর যে কর্মসূচি এবং যা কামারহাটি গিয়ে শেষ হবে 17ই ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। 17ই ডিসেম্বর গিয়ে কর্মসূচি সম্পন্ন হবে। এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি বক্তব্য রাখছেন। মিছিলও হয়েছে তুফানগঞ্জে আজ, সেই মিছিলের ছবি বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম। বাংলা বাঁচাও যাত্রা সিপিএম এর যে কর্মসূচি 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে। তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। এই এখানে বলরামপুরে রায় সাহেব পঞ্চানন বর্মা, ভাইয়া সম্রাট আব্বাস উদ্দিনকে স্মরণ করলাম তাদের ভিটায় গিয়ে, এবং সেটা প্রমাণ করে কেন বাংলা বাঁচানো দরকার। অনেকে প্রশ্ন করছেন বাংলা কি মরে গেছে? আমরা এই বাংলাকে, এই লাল ঝান্ডা তিল তিল করে গড়ে তুলেছি। আমরা এই বাংলাকে মরে দিতে পারি না, মরে দিতে পারি না। ধন্যবাদ। আচ্ছা, যে সাংবাদিককে প্রশ্ন করলেন তাকে আমি বলি, যখন হাসপাতালে রুগীকে নিয়ে যাওয়া যায়, বলে ডাক্তারবাবু রুগীকে বাঁচান। রুগী কি মরে গেলে তারপরে বলে বাঁচায়? মরে যাওয়ার উপক্রম হলে তখন বাঁচানোর কথা বলে। আজকে বাংলার সংস্কৃতির, শিল্পের, কৃষির, শিক্ষার, সম্প্রীতির মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার আগে লাল ঝান্ডা মাঠে নেমেছে তাকে বাঁচানোর শপথ নেওয়ার জন্য এবং মানুষকে জড়ো করার জন্য। শুধু কি সিপিআইএম, শুধু কি লাল ঝান্ডা, শুধু কি মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি? আমরা সবাই এখানে যারা জড়ো হয়েছি, যারা জড়ো হয়নি, যারা সমাজ মাধ্যম থেকে, প্রচার মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে যারা জানছেন, যারা দূরে আছেন, যারা বাংলায় নেই, বাংলার বাইরে আছেন, আমরা তাদের সবাইকে বলছি, আমাদের প্রথম দাবি ভোটাধিকার রক্ষার। ভোটের অধিকার বাঁচাতে হবে। এসআইআর এর এই অবস্থায় আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা 1 মাস ব্যাপী করতে চেয়েছিলাম, আরো অনেক জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশন বললেন এখন কে ভোট দিতে পারবে, কে ভোট দিতে পারবে না আমরা ঠিক করব। আর যে ভোট দিতে চাইবে তার নাম থাকার জন্য তাকে তার বাপ, ঠাকুরদা, শ্বশুর, শাশুড়ি সব খুঁজতে হবে। হদিস বললো না? আর সেইটাকে ঘিরে বিজেপি আর তৃণমূল বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু, মুসলমান, মতুয়া একটা ভয় এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলো। তাহলে আমরা বামপন্থীরা বললাম ভয় থেকে মানুষকে বাঁচাতে হবে। কারণ মানুষ যদি ভয় পায় তাহলে মানুষ অনেক কিছু উল্টো পাল্টা করে দিতে পারে। শাসক দল প্রত্যেকটা ভোটের আগে, সে কেন্দ্রের শাসক দল হোক আর রাজ্যের শাসক দল হোক, দক্ষিণপন্থীরা এরকম করে, মানুষকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে, আবর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। ওরকম জলের যেমন চোরা স্রোত থাকে, এরকম চোরা স্রোত তৈরি করে যাতে মানুষ তাদের তলিয়ে যায়। আর সেই আতঙ্ক আর ভয়ের মধ্যে দাঁড়িয়ে কেউ 56 ইঞ্চি হয়ে, কেউ হেজাব করে বলে আমি তো বাঁচাবো, আর কেউ বাঁচাবে না। এইভাবেই আমরা পাঠানকোট, এইভাবেই পেহেলগাঁও, এইভাবেই বালাকোট, এইভাবেই সিএ, এনআরসি গত নির্বাচনে, এগুলো আসলে কি? যুদ্ধের দামা বাঁধানো হয়, দাঙ্গা বাঁধানো হয়, হিংসার বাতাবরণ তৈরি করা হয়, এক প্রতিবেশীর সঙ্গে আরেক প্রতিবেশীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আর মানুষ যখন ভয়ে চুপসে যায় তখন আমাদের জমি, আমাদের কৃষি, আমাদের জঙ্গল, আমাদের চা বাগান, আমাদের নদী নালা, আমাদের ঝর্ণা, পাহাড়, টিলা, আমাদের বিমানবন্দর, আমাদের রেল স্টেশন, আমাদের পোস্ট অফিস, আমাদের ব্যাংক,
আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার থেকে হাসপাতাল, এই সব লুট করার ব্যবস্থা হয়। তাহলে এই লুটেরাদের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাকে, দেশকে লুটেরাদের হাত থেকে বাঁচানো আর নিজের ভোটাধিকার রক্ষা করা দুটো আলাদা না। কারণ আর সব লুট আর সব চুরি জচ্চুরি, সে পঞ্চায়েতে হোক আর নবান্নে হোক আর পার্লামেন্টে হোক, সে 56 করুক আর 99 করুক, তার প্রথম শর্ত হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। কেউ বুথ দখল করে পোলিং এজেন্ট দিতে পারবে না, সিসিটিভি কাজ করবে না, সিভিক দিয়ে, পুলিশ দিয়ে, বিভিন্ন কোম্পানি দিয়ে, আইপ্যাকের মতো কোম্পানি দিয়ে আপনার আমার ভোটের অধিকার লুট করে। কোঅপারেটিভ, পঞ্চায়েত, স্কুল ম্যানেজিং কমিটি, মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ক্লাব, খেলাধুলার প্রতিষ্ঠান, এই সবে গণতন্ত্র শেষ করা হয়েছে। তারপরে আমাদের দেশের গণতন্ত্র শেষ করতে চাইছে, কিন্তু সোজাসুজি এই কথা বলে না। সিপিআইএম যেরকম সরাসরি বলে সেটা বলে না। তারা তখন ধর্মের আবেগ, ধর্মীয় পোশাক, ধর্মীয় চিহ্ন, ধর্মীয় উস্কানি, ধর্মকে বর্ম করে ব্যবহার করে মানুষকে ভাগ করে। এজন্য আমরা বললাম এসআইআর এর আগে, এসআইআর ঘোষণা করার আগে, যে ভয় বা আতঙ্কিত হবেন না। এই যে প্রণয় কার্জি বলল, কারুর বাপের তাগদ হবে না। আমাদের রাজ্যের যে মানুষের ভোটের অধিকার আছে তার ভোটাধিকার কেড়ে নেবে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, আমরা সব বাম দল মিলে সিও দপ্তরে গিয়ে বলেছি, কোনো নাটক না, পরিষ্কার কথা, যত মৃত মানুষ আছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও। ইলেকশন কমিশন দিতে চায় না, বিজেপি তৃণমূল চায় না। আমরা বলি, এই যে মীনাক্ষী বলল, বুথে যেতে হবে, বুথকে সংগঠিত করতে হবে। আমরা যে বলি খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, এই যে শ্রম কর লাগু করেছে তার বিরুদ্ধে, বেকারি আছে তার বিরুদ্ধে, কাজের দাবিতে, মজুরির দাবিতে, জমির দাবিতে লড়াই করতে হবে। এগুলো সব জীবন্ত মানুষকে নিয়ে কারবার। আর ভোট আসলে মোদি মমতা শ্মশান কি বাত হো, কবরস্তান কি বাত হো বলে চিৎকার করে। কারণ ওদের মৃত মানুষকে নিয়ে কারবার, লাশ নিয়ে কারবার। বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে এটাই তফাৎ, আমাদের জ্যান্ত জীবন্ত মানুষকে নিয়ে কারবার আর ওদের যত মৃত মানুষকে নিয়ে কারবার। তার জন্য লাশ খোঁজে। দেখবেন যখন অভয়াকাণ্ড হচ্ছিল তখন বিজ্ঞাপন দিচ্ছিল, হাসপাতালে এত লোক মারা গেল, অন্য সময় মারা যাচ্ছে, মরা মানুষের চোখ খুবলে নিয়ে চলে যাচ্ছে, লাশ সাবার করে দিচ্ছে। করোনার সময় কত লোক মারা গেল, যোগী রাজত্বে এলাহাবাদে গঙ্গায় ভাসিয়ে দিল, কাউকে শ্মশানে পাঠালো না, কাউকে গোরস্থানে পাঠালো না, কোনো হিসেব দিল না। মোদি মমতা আজ পর্যন্ত কতজন মারা গেছে, তারা এখন আবার সেই লাশের কারবার শুরু করেছে। আসলে যে শিশু জন্মেছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা দরকার, তার পুষ্টির দরকার, তার দুধের দরকার, তার ওষুধের দরকার, তার চিকিৎসার দরকার। সে যখন হাঁটি হাঁটি পা করে রাস্তায় বেরোবে তার রাস্তা দরকার, সেই রাস্তা ধরে যে পড়াশোনা করতে যাবে তার স্কুল দরকার, সেই স্কুল কলেজ থেকে যখন বেরোবে তখন তার কাজের জন্য কল কারখানা, অফিস আদালত দরকার, যখন সে কাজ করবে তখন তার উপযুক্ত মজুরি দরকার, যখন সে বয়স্ক হবে, অসুস্থ হবে তখন তার সামাজিক নিরাপত্তা দরকার, তার জন্য পেনশন দরকার। এই দক্ষিণপন্থী সরকার এই প্রত্যেকটা পর্যায়ে যে অধিকার আছে কেড়ে নেয়। এরা মিড ডে মিলের খাবার পর্যন্ত চুরি করে, আইসিডিএস এর খাবার পর্যন্ত চুরি করে, মিড ডে মিলের চাল চুরি করে, হাসপাতালের ওষুধ নিয়ে জালিয়াতি করে, গোটা হাসপাতালগুলোকে শেষ করে দিয়েছে, স্কুলগুলোকে শেষ করে দিয়েছে। আজকে একজন মা যদি সন্তান প্রসবা হয় সে রক্তাল্পতায় ভুগছে, জিনিসপত্রের দাম এত বেড়েছে, অপুষ্টি ভোগে, তার শরীরে রক্ত হয় না, ডাক্তার বলে আয়রন টনিক খেতে হবে, ইনজেকশন দিতে হবে, রক্ত চড়াতে হবে। আমার নানি, দাদি, মা, খালা যখন বাচ্চা জন্ম দিয়েছে
তখন কিন্তু তাকে রক্ত দিতে হয়নি। মোদি মমতা বলছে উন্নয়নের জোয়ার হয়েছে, দেশ এগিয়ে চলেছে, জিডিপি বাড়ছে, কিন্তু আমাদের 100 জন মায়ের মধ্যে 70 জন মা সন্তান প্রসব করার আগে তাকে টনিক খেতে হয়, নাহলে ওষুধ খেতে হয়, তা নাহলে দুর্বল আছে, সে সুস্থ বাচ্চাকে জন্ম দিতে পারবে না। কেন এরকম অবস্থা হলো? আসলে লুট। সেই লুটের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। কৃষি মান্ডি বলুন, ফসলের দাম বলুন, সারের কথা বলুন, বিদ্যুতের দাম বলুন, জ্বালানি বলুন, ডিজেল বলুন, কেরোসিন তেল বলুন, রান্নার গ্যাস বলুন, সর্বত্র লুট হচ্ছে। জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে, উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে, এই নদীগুলোতে কত গাছের কাঠ ভেঙে আসছে, বড় বড় ঘুঘুড়ি ভেসে আসছে। মমতা বললে ওটা